আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের মেনুতে একদম টাটকা আর স্বাস্থ্যকর একটা সবজি থাকছে, যেটা অনেকে ঝামেলার কারণে বাসায় করতে চান না। বাট আজকে আমি এমনভাবে এটা রান্না করব যেটা আপনাদের কাছে খুবই ইজি, এবং এই রান্নাটা ১ম এ আমি এখানে একটা ডিমকে তেলের মধ্যে ঝুরি করে ভেজে নেই। এই রান্নাটা কিন্তু খুব বেশি একটা মসলার দরকার পড়ে না। ২-১ টা মসলা হলে পুরো রান্নাটা শেষ হয়ে যায়। এখানে আমার ডিমটা ভাজা প্রায় শেষ। এটা আমি একটা বাটিতে রেখে আলাদা করে ঝুরি করে রেখি, এবং এই সেম তেলে আমি আরো কিছুটা পরিমাণ তেল এড করে দেই এবং এর মধ্যে দিয়ে দেই মুরগির হাড় ছাড়া মাংসগুলা। আর দিয়ে দেই ১ টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকি। তারপর দিয়ে দেই ১/২ চা চামচের মতো গোলমরিচ। কিছুটা ঝালের জন্য এখানে কাঁচামরিচটা ব্যবহার করি। তারপর দিয়ে দিই ফালি করে রাখা পেঁয়াজগুলো। এবারে সবকিছুকে আমি একসাথে ভাজতে শুরু করি। আর এখানে সবজিগুলো এক করে, যেগুলো একটু সিদ্ধ হতে বেশি দেরি হয় বা অনেকটা আছে যে একটু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেগুলোকে এক করে দিবেন। তো আমার এখানে পেঁয়াজটা কিছুটা ভাজা হলে আমি এখানে অন্যান্য সবজিগুলো দিয়ে দেই। এখানে গাজর, পেঁপে, আপনারা চাইলে অন্যান্য আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেই। আর দিয়ে দেই কেটে রাখা ২ টা টমেটো। এবার এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে প্রায় 80% কুক করে নিব। এখানে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। তাহলে ওভারকুক হয়ে যাবে। সবজিটা কিছুক্ষণ রান্না করার পর যখন প্রায় 70% এর মতো সিদ্ধ হয়ে যায়, তখন আমি এখানে ক্যাপসিকাম আর ওই ভেজে রাখা ডিমগুলো, যেটাকে আমি ঝুরি করে রেখেছিলাম, সেটা দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে কুক করে নিব। আর এর ফাঁকে আপনারা বলে ফেলুন কে কোন জায়গা থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখতেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবজিটা সেদ্ধ হওয়ার পর লিকুইড দুধের সাথে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি সবজিটার উপর দিয়ে দেই। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে মিশাতে হবে। এখানে কিন্তু চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করা যায়। তাতেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিই ২ টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ার দুধটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে সবজিগুলোর সাথে দুধটাকে মেশাতে হবে। আর এটা কিন্তু আস্তে, আস্তে গাঢ় হয়ে আসবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবজির কালারটা একেবারেই নষ্ট হয়নি। আর এই সবজি রান্নাটা কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, এতে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখুন এই সবজিগুলো কিন্তু একেবারে গলে যায় না, আবার সুন্দর সিদ্ধ হয়েছে। ঠিক এই স্ট্রাকচারটাই আমাদের দরকার ছিল। এই সবজিটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাওর সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। রান্না প্রায় শেষ। ওপর থেকে সামান্য কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আর আপনারা তো দেখলেনই এই রান্নাটা কতটা ইজি। সবজি খেতে যারা একেবারে অনীহা প্রকাশ করে তাদের জন্য এই সবজি রান্নাটা। আজকে আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করি সবকিছুই কিন্তু একেবারে ফ্রেশ ছিল। দেখলেন তো কত ইজিলি আমি আমার আজকের এই স্পেশাল সবজি রান্নাটা তৈরি করে ফেললাম আপনাদের সবার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে স্বাদের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।